ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়ার ব্যাপারে, যে ওসিয়ত করে যাওয়া কি এটা কি মানে ওয়াজিব নাকি মুস্তাহাব। আসলে ওসিয়তটা দুই ভাগে বিভক্ত। একটি হলো ওয়াজিব। কখন হবে ওয়াজিব? যদি তার উপর ঋণ থাকে, তার উপর যদি ঋণ থাকে এবং এমন ঋণ যে তিনি যদি মারা যান তাহলে ওটার কোনো প্রমাণ নেই, ওটার কোনো প্রমাণ নেই। অর্থাৎ তিনি যখন ঋণ নিয়েছিলেন তখন কোনো সাক্ষীও ছিল না বা কোনো কিছু লেখাও নাই, যিনি তাকে ঋণ দিয়েছেন তার কাছে কোনো সাক্ষীও রাখেননি অথবা কোনো কিছু লিখেও রাখেননি। তো এমন যদি হয় তাহলে এই অবস্থায় ওসিয়ত করে যাওয়াটা তার জন্য ওয়াজিব, কারণ যাতে অন্যর হক নষ্ট না হয়, যাতে অন্যর হক নষ্ট না হয়। আর মুস্তাহাব হলো যে উনি ওনার কোনো যারা ওয়ারেস না, ওয়ারেস হলে কিন্তু ওয়ারেসদের জন্য কিন্তু ওসিয়ত চলবে না। ওয়ারেস যারা, অর্থাৎ তিনি মারা গেলে যারা তার সম্পদের ওয়ারিস হবেন, উত্তরাধিকারী হবেন, তাদের জন্য কিন্তু ওসিয়ত চলবে না, জায়েজ না। বরং ওয়ারিস উত্তরাধিকারী ছাড়া হয়তো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কারোর জন্য অথবা কোনো ভালো হয়তো কোনো প্রতিষ্ঠান মানে ইয়ার জন্য দান করে বলতে পারেন যে আমি অমুক ইয়াতে দিলাম। এটি 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 হলো মুস্তাহাব। তবে তার মোট সম্পদের 1/3 তার জন্য বৈধ আছে ওসিয়ত করা। মোট সম্পদের 1/3, এর বেশি ওসিয়ত করতে পারবেন না। 1/3 বা তার কম করতে হবে। কারণ বুখারী শরীফের 2742 নম্বর হাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে রোগাক্রান্ত অবস্থায় দেখতে আসেন। সেই সময় আমি মক্কায় ছিলাম। তো আমি বললাম তাকে, হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল, আমি কি আমার সমুদায় মালের ব্যবহারের ওসিয়ত করে যাব? তিনি বললেন না। আমি বললাম তবে অর্ধেক? তিনি বললেন না। আমি বললাম তবে 1/3? তখন তিনি বললেন হ্যাঁ 1/3। এবং একথাও বললেন যে 1/3 অনেক বেশি, আসসুলুস ওয়াসসুলুসু কাসীর, তিনি বলেছেন রাসূলুল্লাহ। অর্থাৎ 1/3 এবং 1/3 বেশি। সুতরাং 1/3 পর্যন্ত তিনি ওসিয়ত করতে পারবেন, এর বেশি তার জন্য ওসিয়ত করা বৈধ নয়। এবং ওসিয়ত করা যাবে উত্তরাধিকারী যারা বা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত করা বৈধ নয়, বা অন্যদের জন্য ওসিয়ত করতে হবে। যদি করেন তো অন্যদের জন্য করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।